Welcome to Happy Kitchen by Jhumki Ganguly. আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তোমার সজনে ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। সজনে ফুল এই সময় মোটামুটি যারা জানো তারা তো জানোই যে খাওয়াটা খুবই উপকারী, কারণ এই যে ফাল্গুন চৈত্র মাস আসছে, এটাতে কিন্তু অনেক রকমের রোগের সৃষ্টি হয়। তো সেই রোগ থেকে কিছুটা প্রতিরোধ হিসেবে এই সজনে ফুলটা কিন্তু খুবই উপকারী। তো সজনে ফুলের তো অনেক কিছুই তৈরি হয়, তা আজকে তোমাদের কাছে আমি আমার মতন করে একটা রেসিপি শেয়ার করছি। এখানে আমি প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে আমি ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানটা একটু সামান্য নুন দেবো, এতে নুন অ্যাড করব। তো সেই নুনটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, তারপরে তোমাদেরকে পরের প্রসেসটা দেখাচ্ছি। আর এইদিকে আমি সজনে ফুল যেটা ছিল সেটার ভেতরে পেছন দিকে যে একটা সবুজ রঙের ডাঁটি মতন থাকে, সেটা কিন্তু বেছে ফেলে দিতে হবে। আর আমি একটুখানি অল্প সামান্য ভাপিয়ে নিয়েছি। খুবই নরম তো, ফুলটা তো খুবই নরম হয়, সেই জন্য বেশি ভাপানোর দরকার নেই, অল্প ভাপিয়ে জলটা আমি ফেলে দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আলাদা করে তুলে রাখছি। রান্নাটা করতে আমি এখানে একটু ভাজা বাদামও নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে একটু ভেজে উঠিয়ে নেবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিচ্ছি এখানটা থেতো করে রাখা এলাচ এবং দারচিনি, আর তার সাথে সাদা জিরে ফোড়নে। তোমরা ইচ্ছা করলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে আমরা যেহেতু একদমই ঝাল খাই না, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা স্কিপ করলাম। এখানে দিয়ে দিলাম আমি বাদামটা, ভাজা বাদামি, কিন্তু যেহেতু আমার এটা বেশি ভাজতে হবে না বলে আমি এরপরে এতে দিয়ে দিচ্ছি তোমার এই সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দেওয়ার পরে আমি কিছুটা নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে ঢাকা। এবার এতে দিচ্ছি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা সরিয়ে এতে দিচ্ছি আমি টমেটো। এই প্রসেসটা তোমরা তেলের উপরেও করতে পারো, এই সজনা ফুলটা দেওয়ার আগেই তোমরা টমেটোটা দিয়ে দিতে পারো বা মশলা দিয়ে দিতে পারো। আমি এখানে একেবারে একটুখানি নাড়াচাড়া করে ভাজা মতন করে তারপরে আমি এগুলো অ্যাড করছি। এবার দিচ্ছি এতে নুন। নুনটা তো স্বাদ মতন দিতে হবে, কারণ সজনে ফুল কিন্তু খুব কমে যায়, সেই বুঝে এখানে কিন্তু নুনটা ইউজ করতে হবে। এরপরে আমি পরপর দিতে থাকবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে লাগবে, কোনোটাই বেশি লাগবে না। সামান্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, তোমরা করতেও পারো নাও করতে পারো, যদি এমনি লঙ্কার গুঁড়ো ঝাল খাও সেটাই অ্যাড করবে। একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাগুলো এর সাথে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে রাখবো। 2 মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করবো, যেহেতু আমি মশলাগুলো দিয়েছিলাম, মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি একটু ভাজা ভাজা করবো। এবার এতে অ্যাড করছি আমি টেস্ট অনুসারে চিনি। আমি কিন্তু ঢাকাটা সরানোর পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। চিনি দিয়ে নাড়া করে নিলাম, চিনি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। এবার এতে অ্যাড করব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো। আলুটা দিয়ে আমি আবার মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে, এটা তো জিনিসটা দেখতে কেমন ছাড়া ছাড়া ভাব লাগছে, তাই সামান্য একটু আমি এতে আটা ছিটিয়ে দিচ্ছি, সামান্য। তাতে কিন্তু তোমরা ভয় পাবে না যে আটার কাঁচা গন্ধ করবে বা কিছু, তাতে কী হবে, জিনিসটা ছাড়া ছাড়া হবে না, একসাথে বেশ মাখো মাখো মতন হবে। শুকনো একটু আটা ছিটিয়ে দিলেই হবে।
আটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার ভাজা ভাজা করে নিলাম। দেখো এখন জিনিসগুলো ছাড়া ছাড়া নেই, পুরোটা একসাথে বেশ হয়ে গেছে, মাখো মাখো ভাব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এতে আমি অ্যাড করছি 1 চামচ মতন ঘি। ঘি দিয়ে আমি সেটাকে আবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের ঘন্ট। এটাকে আমি ঘন্টই নাম দিয়েছি, তোমাদের ইচ্ছা মতন তোমরা অন্য কিছু নাম মনে করলে আমাকে সাজেস্ট করতে পারো। আর সেটা আমি একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মুখরোচক। মুখে যদি কারো অরুচি থাকে, এইটা খেলে কিন্তু মুখে ভীষণ রুচি ফিরে আসবে।